আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাদামের কাটুলি। তো এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ, অপূর্ব বলতে পারেন এক কথায়। তো বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন রেসিপিতে যাওয়া যাক। তো বন্ধুরা, রেসিপিতে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে লাল লাল বাদাম নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে সাদা বাদামটা নিতে পারেন, একেবারে ফ্রেশ বাদাম। তো দেখতেই পাচ্ছেন এই বাদাম দিয়ে এই কাটুলি রেসিপিটা করে নিলে স্বাদ হবে দ্বিগুণ। তো এরপরে আমি বাদামগুলোকে ভেজে নেব, হালকা খোলায় ভেজে নেব যাতে খোসা ছেড়ে যায়, সেইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কড়াই চাপিয়ে দিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো বাদাম দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো বাদামটা দিয়ে আমি ভেজে নেব, হালকা আছে ভেজে নিতে হবে যাতে খোসা তাড়াতাড়ি উঠে যায়, সেইভাবে ভেজে নেব। একেবারে কালো করে ভেজে নেওয়া যাবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীভাবে ভেজে নিচ্ছি, সেইভাবে আপনারা ভেজে নেবেন। এই তো দেখতেই পাচ্ছেন বাদামগুলো ফুটফুট করে ফুটছে। তো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর একবার দেখে নিই যে খুব তাড়াতাড়ি খোসাগুলো উঠে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে খুব সুন্দরভাবে হাতে ডললে নিলেই খোসাগুলোকে ছেড়ে যাবে। তো এইভাবেই বাদামগুলোকে ভেজে নিতে হবে। এরপরে আমি বাদামগুলো নামিয়ে নেব। ওই একইভাবে আমি আবারও বাদামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সবগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের ঘন্টাটাকে প্রেস করে দেবেন, অল করে দেবেন, যাতে আমি যখনই রেসিপি চাইব তখনই আপনারা সুন্দর সুন্দর রেসিপি দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি বাদামগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন গুঁড়ো করে নিয়েছি। আর ওদিকে আমি শিরাটা করে নিয়েছি, পাতলা শিরা, বেশি ঘন না, হালকা চ্যাটচেটে, সেইভাবে আমি তৈরি করে নিয়েছি। শিরাটাতে দিতে হবে তেজপাতা, এলাচ, চিনি দিয়ে আমি খুব সুন্দর করে শিরা তৈরি করে নিয়েছি। এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ঘি পরিমাণ মতো। ঘি দিয়ে দুটো এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম বাদাম, সেই বাদামটাকে দিয়ে দিচ্ছি। আর আমার যে বন্ধুরা সব পাশে আছেন সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে যে আছে তার পাশেই আমি আছি। তো বন্ধুরা, সব সময় আপনারা থাকবেন, আমিও সব সময় আপনাদের পাশে থাকব। এইভাবেই সকলের পাশে থাকা খুব দরকার। তো বন্ধুরা, সবাই সবাইকে সাপোর্ট করবেন, না হলে কেউ একা একা এগিয়ে যায় না। ইউটিউব একটা এমনই প্ল্যাটফর্ম যে একা একা কখনো কেউ এগিয়ে যেতে পারে না। তো এইভাবে আপনারা সবাই সবাইকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, এখানে আমি বাদামটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শিরা। পরিমাণ মতো শিরাটাকে দিয়ে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি শিরাটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে যখন একটা ডোয়ে পরিণত হবে,
দেখুন আমি কিভাবে তৈরি করছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এবার খুব সুন্দর করে শিরার সঙ্গে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই কাটুলির রেসিপিটা একটু কঠিন হলেও সুস্বাদু, অনেক সুস্বাদু, খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। অনেকেও জানে না যে এইভাবে বাদামের রেসিপি তৈরি করা হয়। তো বন্ধুরা যারা জানেন না তারা এইভাবে, এতটাই সহজ এই রেসিপিটা একবার দেখে নেবেন পুরোটাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজ এই কাটুলি রেসিপি আর খেতে দুর্দান্ত। একবার যদি তৈরি করে খান, আবার দ্বিতীয়বার বারবার তৈরি করতে ইচ্ছা করবে। খুব সুন্দর খেতে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন একটি আঠালো ডো, এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে হালকা গরম আছে, খুব একটা গরম নেই, তো ঠান্ডা করে নিয়েছি। আমি সেই পর্যায়ে একটি থালাতে ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগিয়ে নিয়ে আমি বাদামের ডোটা দিয়ে দিচ্ছি। বাদামের ডোটা দেওয়ার পর আমি এইভাবে চেপে নিচ্ছি, দিয়ে আমি পুরো থালাতে ছড়িয়ে নিচ্ছি। হালকা গরম আছে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এটা আমি এবার বেলনা দিয়ে পুরো থালাতে ছড়িয়ে নেব খুব সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এইভাবে আমি আপনারা চাইলে এখন কেটে নিতে পারেন। প্রথমে থালাতে ছড়িয়ে নেওয়ার পর কেটে নিতে পারেন। তো আমি কিছুক্ষণ পর কেটে নিয়েছি। আমি আরেকটি থালাতে ওই একইভাবে আমি ডোটাকে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, যে বন্ধুরা কমেন্ট করে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, আপনার পাশে আছি, দিয়ে তারপরে দেখি যে কোনো সাবস্ক্রাইবার নেই, সাবস্ক্রাইব করেনি। তো বন্ধুরা এইভাবে কমেন্ট করবেন না। আর আমি ওসব না দেখে, আমি এমনই বোকা যে আমি সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করেছি কি না না দেখেই আমি সাবস্ক্রাইব, সেই বন্ধুর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটিকে। তো বন্ধুরা এইভাবে কখনো করবেন না। তো বন্ধুরা আপনারা যখনই সাপোর্ট করবেন, যাকেই সাপোর্ট করবেন সেই আপনার পাশে থাকবে। তো বন্ধুরা সকলের পাশে থাকা খুব দরকার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে আমি খুব সুন্দরভাবে কাটুলিগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে থালা থেকে তুলেও নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, অতুলনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা কাটুলির রেসিপিটা তৈরি করে নেবেন, খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত। তো এইভাবে আপনারা কাটুলির রেসিপিটা তৈরি করে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন। ধন্যবাদ।